গাণিতিক বাক্য পঞ্চম শ্রেণী অধ্যায় দ্বিতীয়। এখানে গাণিতিক বাক্যের অধ্যায় দেখেন, প্রথম প্রশ্নতে আছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক 8টি করে লিচু পায়। তাই এক নম্বরতে আছে শিক্ষার্থীর সংখ্যা ক ধারে গাণিতিক বাক্যটি লিখি, ক এর মান নির্ণয় করি। এখন গাণিতিক বাক্যটা কি? গাণিতিক বাক্যটা এখানে যেটা জানা হচ্ছে যে অজানা রাশি থাকবে, অজানা রাশির সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ বা চালকের মাধ্যমে এখানে একটা রাশির প্রকাশ। যেমন এখানে 48 লিচু ভাগ করে দেওয়া আছে, ক হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে 48 ভাগ ক সমান হচ্ছে 8, যেহেতু প্রত্যেক শিক্ষার্থী 8টি করে পাচ্ছে। আবার ক এর মান বিভিন্ন এই যে মান ধরছে এখানে 3, 4, 5, 6 বসে নির্ণয় করতে পারি, সিস্টেমেটিক করে দেওয়া আছে। 3, 4, 5, 6 ধরলে এখানে মান ভিন্ন ভিন্ন, এই জন্য 8, 8, 8, 8 আসে না, 6 ধরলে 8 আসে। তাই যদি 6 নেওয়া হয় তাহলে এখানে 8টি করে লিচু করছে। আবার উত্তরে যাচাইয়ের পদ্ধতি আমরা সমস্যাটি সমাধান করতে পারি যে 8 গুণন ক সমান 48, তাহলে ক সমান 48 ভাগ 8 সমান 6। এখন এক নম্বর একটা অঙ্ক প্রশ্ন দেওয়া আছে যে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। আবার 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। 4:32। তাইলে অজানা রাশি ক ধারে করতে বলছে। আবার 2 নম্বর অঙ্কটা দেখেন, অজানার সংখ্যাকে ক ধারে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। তাহলে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয় এবং একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। ক ধারে সমাধান। এখন দেখেন গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করা, যেমন 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়, 25-এর 4-এর যোগফল 30 থেকে বড়, 9-এর সাথে ক যোগ করে যোগফল 21 হয়। এগুলো হচ্ছে গাণিতিক বাক্য প্রকাশ। যেমন দেওয়া আছে 4, 6, 24, আবার 25 ও 4-এর যোগফল 30 থেকে বড়, ওই যোগ 4 কেটে দিন 30, 9 যোগ ক সমান 21। তো গাণিতিক বাক্যের মধ্যে প্রথমটি সত্য, দ্বিতীয়টি দেখেন 29, 30 থেকে বড়, এটা মিথ্যা। আর তৃতীয়টি সত্য মিথ্যা নির্ভর করে ক এর মানের উপর। তাহলে যে গাণিতিক বাক্য সত্য বা মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে বলা হচ্ছে খোলা বাক্য। অপরদিকে যখন বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যাবে তখন বাক্যটিকে বলা হচ্ছে বদ্ধ বাক্য। গাণিতিক বাক্য তাহলে খোলা বাক্য পাওয়া গেল, একটা হচ্ছে বদ্ধ বাক্য। বদ্ধ বাক্যের মধ্যে সত্য বাক্য থাকবে অথবা মিথ্যা বাক্য থাকবে। যেমন 5 একটি বিজোড় সংখ্যা, সত্য মিথ্যা, গাণিতিক বাক্যটি সত্য। আর 12 একটি বিজোড় সংখ্যা, তাহলে মিথ্যা, তাহলে একটা গাণিতিক বাক্য। আবার ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে গাণিতিক খোলা বাক্য, কারণ সত্য বা মিথ্যা হতে পারে যা ক এর মানের উপর নির্ভর করবে। আবার 1 নম্বর প্রশ্ন তখন দেওয়া আছে নিচের বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে, তাহলে চতুর্ভুজের 4টা বাহু থাকবে, ক এর মান 4। তো এইভাবে 2 নম্বর 3 নম্বর এবং পরবর্তীতে 2 নম্বর দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস। এখান থেকে অজানা রাশির মানগুলো বের করা যাবে। 19 পদ্ধতি এখানে 1 নম্বরে দেওয়া আছে যে একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। তাহলে ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। গাণিতিক বাক্য দেওয়া আছে ক গুণ 24 যোগ 150 সমান 246। এখানে সমাধান করলে করার মানটা পাওয়া যাবে। এখানে সমাধানের সিস্টেম দেওয়া আছে সত্য মিথ্যা নির্ণয়। তারপরে যে ডিমের অঙ্ক, আবার 2 নম্বর দেওয়া আছে রোমেনা ক সংখ্যক টিস্যুর অঙ্ক ক কারণে প্রকাশ করা আছে। অঙ্ক করার ধারাবাহিকভাবে দেওয়া আছে এখানে, আবার হিসাবের ধারাবাহিক পরবর্তীতে। তো এই হচ্ছে এখানে গাণিতিক বাক্য থেকে গাণিতিক বাক্যের অঙ্ক। বৃত্তি পরীক্ষা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এবং সেই সংখ্যক অঙ্ক পরীক্ষায় থাকতে পারে।